কেউ বলতেছে মারা গেছে, কেউ কেউ বলতেছে ধুই ধুই। আমরা আসল ঘটনা আমরা কেউ জানি না। এখন 18 কোটি মানুষের নজর একদিকে, খালেদা জিয়ার কি হচ্ছে, খালেদা জিয়ার কি হচ্ছে, খালেদা জিয়ার কি হচ্ছে, তাই না ভাই? তিনি আজকে লন্ডনে যাবেন, আর একজন মহিলা উঠে এসে বলতে রবিবারে যাবে। যেখানে তিনি জীবন নাশের সন্ধিক্ষণে বসে আছে, তাড়াতাড়ি লন্ডনে নিয়ে যাওয়া ভালো না ভাই? এই কথা বলে নিয়ে যাওয়া ভালো না? কিন্তু ওনারা কি সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহই ভালো জানে। তবে আমাদের প্রাণের দাবি, বাংলাদেশ জামাত ইসলামের প্রাণের দাবি, সরমনাই হুজুরির প্রাণের দাবি, খেলাফত আন্দোলনের প্রাণের দাবি, শিবিরের প্রাণের দাবি, আমি আজিজুল ইসলাম আমারও প্রাণের দাবি, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মুরব্বি হয়ে আমাদের দিক নির্দেশনা দেখ। ইঁদুরের সঙ্গে ব্যাঙের বিরাট সম্পর্ক, ইঁদুরের সঙ্গে ব্যাঙের বিরাট সম্পর্ক। এখন ইঁদুর আর ব্যাঙ দিনের বেলায় বাহির হয় না, বাহির হলে যদি কেউ ধরে মারে, তাই বাহির হয় রাতের বেলায়। এখন একদিন ব্যাঙ বলতেছে, বন্ধু যদি তোমার কোনোদিন দিনের বেলায় দরকার হয় তো খুঁজে পাবো কোথায়? তুমি তো গর্তের ভিতরে, আমি থাকি পানির ভিতরে। তখন ইঁদুর বলতেছে, বন্ধু এক কাজ করো, তাহলে গ্রামের থেকে একটা সরু সুতো ম্যানেজ করো, ম্যানেজ করি তোমার পায়ে বাঁধো আর আমার পায়ে বাঁধো, মনে করেন কারেন্টের লাইনে। তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি টান দেবো, তুমি চলে আসবো, আর যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি টান দেবা, আমি চলে আসবো। আর এই সুতো রাস্তার পরে থাকলে কেউ মাইনি করবে না, কেউ বসবেও না। যেমন কথা তেমন কাজ, দুইজন পায়ে সুতো বেঁধেছে। হঠাৎ করে ব্যাঙের প্রয়োজন হয়েছে, ইঁদুরির শুধু ধরে টান দিয়ে। এখন ইঁদুর গর্তে বেরিয়ে রাস্তা পার হয়ে ব্যাঙের সঙ্গে গল্প করতে যাবে, এমন সময় উপরে ছিল সিল। সিল এসে ছো মেরে ধরেছে ইঁদুরির। বলেন তো ছো মেরে যদি ইঁদুরি ধরে না উপরে ওঠে, ব্যাঙ কোন জায়গায় থাকবে? আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? ব্যাঙ কোথায় থাকবে? এখন ইঁদুরি ধরে নিয়ে গেছে সিল, ব্যাঙ এবার শূন্যের পরে যেই বলতেছে ক্যাপ ক্যাপ। ফেরাউন পানি খাচ্ছ শব্দ হচ্ছে কেমন? আচ্ছা এই তো বুঝেছেন, এই তো বুঝেছেন। ক্যাপ ক্যাপ করে শব্দ হয়। বিকাল বেলা পড়ন্ত বিকাল, শূন্যের পরে ব্যাঙ ডাকে। মানুষ মনে করতেছে গজব আসবে, আর নাতে শূন্যের পরে ব্যাঙ ডাকে কেন? আমাদের শেখ হাসিনা বলতেছে আমার মৃত্যুর রায় ঘোষণা করার কয়েকদিন পরে ভূমিকম্প হইল, তার মানে গজব বাংলাদেশে আসতেছে। ওরে আমার রাবেয়া বস্তি, রাবেয়া বস্তি বদদোয়া করতেছেন আমার দেশে গজব আসবে। ভালো করে শোনো বাংলার মানুষ, যেদিন আল্লামা সাঈদীকে ইনজেকশন করে মেরেছিলেন ওই দিন গজব, ওই দিন ভূমিকম্প হয়েছিল, কয়েক ঘন্টার ভিতরেই ভূমিকম্প হয়েছিল। তার মানে ভালো মানুষ মারা গেলে আল্লাহ পাক জাতিরে মেলা দিয়ে শিক্ষা দেয়। যেদিন শোনা গেছিল সাঈদী নাই, সেদিনই ভূমিকম্প হয়েছিল। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? যাই হোক, ক্যাপ ক্যাপ শুরু হয়েছে। গ্রামের লোক চিন্তা করলে কিসের আলামত? এটা গজবের আলামত। শূন্যের পরে ব্যাঙ ক্যাপ ক্যাপ করতেছে, তার মানে ওই পর্যন্ত বন্যার পানি উঠবে। যার যা বুদ্ধি, ওই পর্যন্ত বন্যার পানি উঠবে, মানুষ এইবার ডুবিয়ে মরবে। এবার গ্রামে একজন বিরাট বুদ্ধিমান লোক ছিল, গ্রামে একজন বিরাট বুদ্ধিজীবী ছিল। সে এসে বলতেছে হইয়েসটা কি? কয় ওই যে মাঝখানে প্যাক প্যাক করতেছে। ওই লোকটা নিচে বসে বলতেছে দেখ তো ভাই, ব্যাঙের সোজাসুজি একটা সিল আছে, সিলির থাবার ভিতরে কে যেন নড়াচড়া করতেছে। দূরবীনে দেখা গেল ওটা কি? ইঁদুর। কয় ইঁদুরের সঙ্গে ব্যাঙের দড়ি বাঁধা আছে।
তাই ইঁদুর উপরে উঠে গেছে আর ব্যাং ক্যাপক্যাপানি শুরু করেছে। আজকে যারা আওয়ামী লীগের দল করো তাদের উদ্দেশ্য বলি, তোমাদের ম্যাডাম ভারতে ধরা পড়েছে, তওবা করে ফিরে আসো, নতুবা যদি এখনো ম্যাডাম ম্যাডাম করো ম্যাডামের ফাঁসি হবে, তোমাদেরও ক্যাপক্যাপানি শুরু হবে। কথা বোঝেন তো, কথা বোঝেন তো। আর যদি এখন তওবা করে ফিরে এসে সুতোটা কেটে দাও, তাহলে ইঁদুর ফাঁসিতে ঝুলবে, তোমাদের কিছুই হবে। আমরা চিন্তা করি সাধারণ আওয়ামী লীগের পুঁজি আসবে, তারা আর ওই শেখ হাসিনা নামক ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব রাখবে না, বন্ধুত্ব ছেড়ে দিয়ে সুদূর বাঁধন কেটে দেবে, যাতে করে শেখ হাসিনার মরার সময় এই আওয়ামী লীগের কোনো ক্ষতি না হয়। তবে আমি সংবাদ পেয়েছি সাধারণ যারা আওয়ামী লীগ করতো তারা তওবা করে বেরাই সব ফিরে এসেছে। আর যে কটা তওবা করার মতন না সে কটার এখনো মাথা দেখা যায়নি। আসার আগে তওবা করে এসো, নতুবা ওই সিলসিলা মেনে চললি জনগণ তোমাদের ক্ষমা করবে। আরো জোরে বলেন, জনগণ তোমাদের ক্ষমা করবে। গতকালকে একটা টক শো হয়ে গেছে যমুনা টিভিতে, যমুনা টিভিতে একটা টক শো হয়েছে। বাংলাদেশ ইসলামপন্থী দলের একজন ব্যারিস্টার, নাম তার শাহরিয়ার কবির, তিনি টক শোতে গেছে। এবার ওখানে আঞ্জুমান, রোকসানা আঞ্জুমান বলে একটা মহিলা, তার সঙ্গে টক শো করতে যেয়ে এক সময় শাহরিয়ার কবির তিনি বলেছেন মুজিবারকে বঙ্গবন্ধু বলা ঠিক না, কারণ মুজিবার ছিল জাতির শত্রু, মুজিবার ছিল দেশের শত্রু। এত বড় ক্ষতি যে ব্যক্তি করেছে সেই ব্যক্তি আর যাই হোক বঙ্গবন্ধু হতে পারে না। এই কথা শুনে রোকসানা আঞ্জুমান তিনি খেপে গেছেন। বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, এখনো পর্যন্ত এই সমস্ত মুজিবারের প্রেতাত্মারা এই টক শোতে থাকে কি করে? গোটা বাংলাদেশের সব মানুষের দাবি এই সমস্ত মুজিবারের অবৈধ জন্ম দেওয়া সন্তানদেরকে ধরুন, গ্রেফতার করুন, জেলে ঢুকান। কারণ এখন কিন্তু আওয়ামী লীগের সরকার ক্ষমতায় নেই, আছে? এই কথা বলেন, আছে? এখন বিএনপি জামাতের বসানো সরকার ক্ষমতায়। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? বিএনপি আর জামাত বসাইছে আপনাদের। যদি ইসলামের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ না করেন, যে জনগণ আপনাকে বসালো প্রয়োজনে ওই জনগণ পায়ে দড়ি বেঁধে আবার আপনাকে নিচে নামাবে। এই জন্য বিশাল এই জনতার কাছে আমার দাবি, যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিখুল এর বহিষ্কার দাবি করছে। আপনারা কি একমত? আপনারা কি একমত? এ সমস্ত প্রেতাত্মাদের গ্রেফতার করার দাবি করছে। আপনারা কি একমত? সরকার আশা করি 18 কোটি মানুষের প্রাণের দাবি বুঝবেন। আল্লাহ আমাদের জাতি যারা বড় উপরে বসে আছেন তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এখন 18 কোটি মানুষের নজর একদিকে, খালেদা জিয়ার কি হচ্ছে, খালেদা জিয়ার কি হচ্ছে, খালেদা জিয়ার কি হচ্ছে, তাই না ভাই? তিনি আজকে লন্ডনে যাবেন, আর একজন মহিলা উঠে এসে বলতে রবিবারে যাবে, যেখানে তিনি জীবন নাশের সন্ধিক্ষণে বসে আছে। তাড়াতাড়ি লন্ডনে নিয়ে যাওয়া ভালো না ভাই? এই কথা বলে নিয়ে যাওয়া ভালো না? কিন্তু ওনারা কি সিদ্ধান্ত নিয়েছে আল্লাহই ভালো জানে। কেউ কেউ বলতেছে মারা গেছে, কেউ কেউ বলতেছে ধুই ধুই। আমরা আসল ঘটনা আমরা কেউ জানি না। তবে আমাদের প্রাণের দাবি, বাংলাদেশ জামাত ইসলামের প্রাণের দাবি, সরমনাই হুজুরের প্রাণের দাবি, খেলাফত আন্দোলনের প্রাণের দাবি, শিবিরের প্রাণের দাবি, আমি আজিজুল ইসলাম আমারও প্রাণের দাবি, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মুরব্বী হয়ে আমাদের দিক নির্দেশনা দেখ।
এই দিনাজপুরের মুসলমানেরা, আপনাদের দাবি আর আমাদের দাবি কি এক? জোরে বলেন এক। এক সময় আমিরে জামাত বক্তৃতা করতে গিয়ে পড়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? সেইটা নিয়ে অনেকেই ট্রোল করেছিলেন, নাটক করতেছে, এ করতেছে, সে করতেছে। আমরা সেদিন কিছুই বলিনি, আল্লাহ দেখেছিল। আমরা এখন ও সমস্ত কিচ্ছু বলবো না, শুধু একটা দাবি করব, ম্যাডাম যেন সুস্থ হয়ে যায়। গতকালকে সম্ভবত টাঙ্গাইলে একটা সমাবেশ ছিল, দোয়ার অনুষ্ঠান, বিএনপি ওয়ালারা দোয়ার অনুষ্ঠান করবে। ওখানকার যিনি নমিনি ধানের শীষের, তিনি দাওয়াত পাননি, মানে তাকে ডাকিনি। তাই ওনার লোকজন নিয়ে এসে সেই দোয়ার অনুষ্ঠান ভেঙে চুরে দিল, দোয়া করতেই দেয়নি। তাহলে দয়া করে দোয়ার অনুষ্ঠানেও নিয়েও যারা রাজনীতি করছে, আল্লাহ না করুক, এদের সামনে কোনটা বড় আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। দোয়ার অনুষ্ঠানে আপনার দাওয়াত করিনি তাই বলে দোয়ার অনুষ্ঠান ভেঙে দিতে হবে? দোয়ার অনুষ্ঠানে দাওয়াত করিনি তাই বলে দোয়ার অনুষ্ঠানে আগুন ধরে দিতে হবে? আপনি আরেকটা দোয়ার অনুষ্ঠান করুন। তা না করি সেই দোয়ার অনুষ্ঠানটাই ভণ্ডুল করে দিল। আল্লাহ এদের হেদায়েত দিক, আল্লাহ এদের হেদায়েত দিক, আল্লাহ এদের হেদায়েত দিক। আমার ভাইয়েরা, ফেরাউন পানি খায়, শব্দ হয় কেমন? ক্যাপ ক্যাপ করে শব্দ হয়। এক পর্যায়ে সবাই মারা গেছে, ফেরাউন এখনো পানি খায়। এবার সবাই যখন মারা গেছে, তখন ফেরাউন আকাশের দিকে তাকায়, কয়, মুসার আল্লাহ, আমার এত পানি খাওয়াও কেন? কার আল্লাহ? এই কথা বলেন, কার আল্লাহ? আসলে কি মুসার আল্লাহ? এই কথা বলেন, মুসার আল্লাহ? কিছু কিছু লোক বলে কোরআন জামাত ইসলামরা প্রতিষ্ঠিত করবে। কেন কোরআন জামাত ইসলামরা প্রতিষ্ঠিত করবে না? তোমার আল্লাহ যা, আমার আল্লাহ তাই। তোমার কোরআন যা, আমার কোরআন তাই। তোমার ধর্ম যা, আমার ধর্ম তাই। তোমার নবী যা, আমার নবী তাই। কোরআনের রাজ জামাত ইসলাম প্রতিষ্ঠা করবে কেন? তোমাকেও কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে হবে, এটাই কোরআনের দাবি। কই মুসার আল্লাহ, তার মানে এদের কথা আর ওদের কথা প্রায় সমান সমান। মুসার আল্লাহ, আল্লাহ কি মুসার? এই আল্লাহ কি মুসার? আল্লাহ কি আওয়ামী লীগের? আল্লাহ কি বিএনপির? আল্লাহ কি জামাত ইসলামের? আমরা বলবো আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। আমার চেয়ারম্যান ভাই যতটুক কথা বলেছেন, ওনার কথায় আমরা সবাই মজা পেয়েছি। উনিও চাই কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, আমরাও চাই কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক না বেঠিক? একদল লোক বলতেছে হুজুররা হলো অমুক লোকের ইসলাম আর আমরা হলাম অমুক নবীর ইসলাম। তাই বলতেছে না? তাই বলতেছে না? ঠিক আছে, আপনারা মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন, কিন্তু মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করেছিল আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি ছিল না? ছিল না? আপনারা মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবে, তা মুখে দাড়ি নেই কেন? মদিনার ইসলাম কি ওমর প্রতিষ্ঠিত করেনি? ওমর কি মসজিদের ইমাম ছিল? আপনারা মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন, এই ঘোড়াঘাটের সবচেয়ে বড় মসজিদের ইমাম আপনাদের হওয়া লাগবে। সে বেলায় পায়জামা গরম হবে, আর শুধু আমাদের ভুল করে মদিনার ইসলাম, মদিনার ইসলাম, মদিনার। আমরা নাকি কলা গাছের ইসলাম, আর ওরা নাকি মদিনার ইসলাম। তা মদিনার ইসলাম তা নামাজ পড়েন না কেন? মদিনার ইসলাম তা বউ পর্দায় থাকে না কেন? মদিনার ইসলাম তা মুখে দাড়ি নেই কেন? মদিনার ইসলাম তা টেন্ডারবাজি করো কেন? মদিনার ইসলাম তা চাঁদাবাজি করো কেন? মদিনার ইসলাম তা মানুষের খুন করো কেন? এটাই কি মদিনার ইসলাম? আমরা সবাই মদিনার ইসলামের পক্ষে, সবাই মদিনার ইসলামের পক্ষে তো।
ভাই যা বলেছেন ভাইকে আল্লাহ পাক বরকত দিক, রহমত করুক, ভাই সংসারে বরকত দিক, ভাই ইলম আমলে বরকত দিক। ভাইও চাচ্ছে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, আলহামদুলিল্লাহ, আমরা তো এটাই চাই। ওনাদের দাবি আমাদের দাবি এক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের জীবনে একটা বারের জন্য আমরা কোরআনের রাজ দেখতে চাই। সেটা বিএনপি করুক, সেটা বিএনপি করুক, আমরা তাদের সাপোর্ট দেই। এই কথা বলেন, কথা বলেন। আমরা তাদের সাপোর্ট দেই, কারণ বিএনপি আমাদের গত 17 বছরে আমাদের জেল খাটা পার্টনার। জেলে যখন নিয়ে গেছে ওনার ডাইন হাত আর আমার বাঁ হাত একসঙ্গে কট। জেলখানায় একই ফ্যানের তলে ঘুরেছি, একই বাথরুমে লাইন দিছি, একই মশারি দোকানে নেই, একই খাতার তলে দুইজন ঘুমাইছি। উনি আমার ভাই, আমি আপনার ভাই। আমরা কারোর কোনো দলাদলি বুঝি না। আমরা চাই দেশটা কোরআনের দেশ হোক। দেশটা কিসের দেশ হোক? এই জোরে বলেন, কিসের দেশ হোক? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ফেরাউন পানি খায়, মনে আছে তো? ফেরাউন পানি খায়। এক পর্যায়ে বলে, ও মুসার আল্লাহ, আমারে বাঁচাও। আল্লাহ কোরআনে বলেছে, সেদিন যদি মুসার আল্লাহ না বলে ফেরাউন বলতো, আমার আল্লাহ আমি বিপদে পড়েছি, আমারে রক্ষা করো। আমি আল্লাহ ফেরাউনকে হয়তো সেদিন রক্ষা করতাম, কিন্তু ও যে ফেরাউন, ওর মুখ দিয়ে ওর আল্লাহ বাহির হবে না, হবে মুসার আল্লাহ। মুসা দলবল সহ কুপকাঠ হইল। এমন এক না, ফেরাউন দলবল সহ মারা গেল। মারা যাওয়ার পর ফেরাউনের কবর মিশরে হলো না, ফেরাউনের কবর ইরাকে হলো না। ফেরাউন ভাসতে থাকলো, কোন কুমিরে তার খায় না, মাছে তার খায় না। এক পর্যায়ে ফেরাউন নদীতেই ভেসে ভেসে বেড়ায়। জেলেরা চিন্তা করলো, প্রতিবার জালের ভিতরে ফেরাউন পড়ে, ডেঙায় তুলেছ। সবাই মিলে 3-4 জনের ডেঙায় তুলেছিল, কিন্তু পচে না। এরপরে হা করে থাকে, মাঝে মাঝে কুকুর এসে ঠ্যাং উঁচু করে ধরে। কুকুরই তো উঁচু জায়গা পালি, ওর কোনো ধর্মকর্ম থাকে না। এই কুকুরের উঁচু জায়গা পালি ধর্মকর্ম থাকে? ওর কি কোনো মশলা মশাল জানার প্রয়োজন আছে? ঠ্যাং উঁচু করে ওখানেই ছাড়ে। যত জনগণ যায় তারা দেখে যে ফেরাউনির গালের ভিতরে ফেকড়াও কি বলে কুকুর ছেড়ে গেছে। হায় রে, এত বড় ক্ষমতাসীন নেতা, এত বড় পাওয়ার আলা নেতার মুখে যখন কুকুরি ঝাড়ে, তখন ওরা একটা উঁচু জায়গায় নিয়ে রাখলো, কুকুর যেন না উঠতে পারে। সেইখান থেকে ফেরাউনির লাশ এখনো পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। আল্লাহ বুঝাচ্ছে, ফেরাউনির ভূমিকা পালন করো না, দেশের মাটিতে মাটি হবে না। আমার দেশের টাটকা ফেরাউন ছিল শেখ হাসিনা। ওই ফেরাউনের ভিতরে ভেজাল ছিল, এই ফেরাউনের ভিতরে কোনো ভেজাল ছিল না। কারণ ও ফেরাউনের মনে তো একটু দয়া ছিল, আর এই শেখ হাসিনার মনে কোনো দয়া ছিল না। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এর চাইতে বড় নিষ্ঠুর পৃথিবীর ইতিহাসে আর কেউ আসেছে বলে মনে হয় না। এখন ফাঁসির রায় হয়ে গেছে, কিছু লোকের মুখ টুক শুকিয়ে গেছে। ফাঁসির রায়ে শেখ হাসিনার ফাঁসিতে ঝুলুক, এটা আমরা চাই না? চাই না? যদি চাই তাহলে বিএনপি জামাতের এখন বড় প্রয়োজন দুজনকে এক হয়ে থাকার। জাহিদ ভাই যদি আপনারা ভোট দিয়ে পাশ করেন, জাহিদ ভাইকে আমি স্যালুট জানাবো। যদি তার বিপরীত ভাই আছে আনোয়ার ভাই, না, যদি আনোয়ার ভাইকে যদি ভোট দিয়ে পাশ করেন, আমরা তাদের স্যালুট জানাবো। আমাদের এখানে কোনো দলাদলি নেই। সরকার একটা গঠন করতে গেলে একজনকে ভোট দিতে হবে, যার যা ভালো লাগে সে তাই ভোট দেবে। কিন্তু ভোটের ময়দানে ভোট দিয়ে এসে বাড়ি এসে কোনো ক্যাসাল হবে না, হবে না, হবে না। এ কথাটা আমরা বলতে পারি, আপনারাও বলুন। এ কথাটা আমরা বলতে পারি, আপনারাও বলুন। তাহলে আমরা ভাই ভাই ছিলাম, ভাই ভাই থাকবো ইনশাআল্লাহ। ফেরাউন কুপকাঠ, মুসা পার হয়ে গেলেন 6 লক্ষ মানুষ নিয়ে, যখন আর একটা সিরিয়ায় চলে গেলেন,
সিরিয়ার সরকার ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু সরকার, সবচেয়ে ক্ষমতাশীল সরকার। নীলনদ পার হতো যখন, বলা হয়েছে সঠিক কি বেঠিক আমি জানি না, ওরা যখন নীলনদ পার হতো তখন ওদের পানি হইতো হাঁটু পর্যন্ত। তাহলে নীলনদ পার হতে যদি হাঁটু পর্যন্ত পানি হয়, তাহলে ওই লোকটা কয় হাত লম্বা ছিল আমি বলতে পারবো না, আমি দেখিনি যখন, তখন বলবো কি করে ভাই? আপনারা যদি দেখতে চান তো মিশরে যাই দেখি আসেন। ওই পাশে চলে গেল মুসা। এবার আল্লাহ বললেন, মুসা ফেরাউনকে কুপকাত করেছ, এদেরকেও কুপকাত করা লাগবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ এরা কেমন দেখতে? কয় জনসভায় যাও, যেয়ে দেখে মুসার লোকজন, মুসা আলাইহিস সালাম 6 লক্ষ লোকের থেকে কয়েক লক্ষ লোক গেছে। ওদের পার কাছে যখন দিয়ে হাঁটে তখন মনে হয় আমরা সব বিড়ালের বাচ্চা, আর ওরা বিরাট বিরাট জন। তখন মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এগার সঙ্গে তো আমি যুদ্ধ করি পারবো বলে মনে হয় না। আল্লাহ কয়, মুসা এদের ভিতরে সবচেয়ে যেটা বড় আছে ওইদের ঠ্যাঙে বাড়ি মারতে হবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ যাবার আগেই তোমার পুঁটি মাছের মতন ধরে ফেলবে। আল্লাহ কয়, যাও, যে ওদের ভিতরে সবচেয়ে উঁচু যে লোকটা তার বাড়ি যাও। মুসা আলাইহিস সালাম গেলেন, যে দেখে বড় একখানা চেয়ারে বসে আছে সবচেয়ে বড় নেতা। এবার মুসা আলাইহিস সালাম একটা টিলার পরে, মুসা আলাইহিস সালাম ছিলেন 60 গজ। 60 গজ মানে কত? 120 হাত। আর মুসা আলাইহিস সালামের লাঠিও ছিল 60 গজ। মুসা আলাইহিস সালাম উঠেছে একটা পাহাড়ের উপরে, সেই পাহাড়টাও 60 গজ লম্বা। এই 60 গজের মাথায় উঁচু করে মুসা হাত উঁচু করে ওই নেতার মারবে বলে লাঠি উঁচু করে, উঁচু করার পরে পেয়েছে হলো হাঁটুর মালা। তাহলে 60 গজে উঁচু করে পাইলো কি? হাঁটুর মালা। আল্লাহ পাক বলল, মুসা ওই জায়গায় বাড়ি চালা। কয় আল্লাহ ওই জায়গায় বাড়ি চালাই, আর আমার ধরে গলা টিপে মেরে ফেলুক। আল্লাহ কয়, মুসা তোমার ক্ষমতা এই দেশে, তোমার কিতাব এই দেশে প্রতিষ্ঠিত হবে কিনা ওটা আমার দায়িত্ব। তোমার দায়িত্ব ওই উসবিন উনুক নামক পালোয়ানের মাথায় পায়ে বাড়ি লাগাও। বাড়ি দেওয়ার দায়িত্ব তোমার, আর তোমার প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। আমরা 36শে জুলাই নাকি 36 আগস্ট কি দেখলাম? 36শে জুলাই তো তাই দেখলাম। যদি আল্লাহ সাহায্য না করতো, বিশ্বাস করুন শেখ হাসিনার মতন প্রতাপশালী নেতারে তাড়ানো যেত না। আমাদের দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করার দায়িত্ব কার? আল্লাহ। কি করবে? আল্লাহর হুকুম। মুসা ওই জায়গায় যাইয়ে লাঠির মাথা বুলোচ্ছে ওই হেঁটুর মালা পর্যন্ত। আল্লাহ বলতে বাড়ি চালা। মুসা বলতে বাড়ি তো চালাবো আল্লাহ, কিন্তু বাড়ি চালালে ও তোমার ধরেই ফেলবে, ও তোমার মেরেই ফেলবে। আল্লাহ কাছে তোর দায়িত্ব বাড়ি চালা। আল্লাহ বাড়ি দেবো? দেবো। কয় দে। কয় দেবো তো আল্লাহ, ও তো মাথাও দেখা যাচ্ছে না, ওর হেঁটুর মালা পর্যন্ত পাইছি, বাড়ি দিলি তোমার? আল্লাহ কয় বাড়ি দে। মুসা আলাইহিস সালামের গায়ে যত জোর ছিল সেই জোরে একখানা বাড়ি দিয়েছে। এক বাড়িতে কুপকাত হয়ে নীল নদে। তাহলে বাড়ি কি মুসা দিল না আল্লাহ দিল? জোরে বলেন কে দিল? ও আমার দিনাজপুরের মানুষেরা, ভয় পেও না। বিরাট শক্তিশালী নেতা, টাকার বলে বলিয়ান, অর্থের বলে বলিয়ান, সৈন্যের বলে বলিয়ান, নেতার বলে বলিয়ান। ভয় পেও না, তোমরা